প্রথমে যখন তৈরি করেছিলাম তখন দেখতে ঠিকঠাকই ছিল, কিন্তু যখন খেলাম আমার নিজের ওপর থেকে নিজের বিশ্বাস উঠে গেছে। এটা আমি রান্না করেছি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত সুন্দর! এই যে খানিকটা পাবদা মাছের মতো দেখতে হলেও এগুলো কিন্তু পাবদা নয়। আমাদের এখানে এই মাছগুলোকে ফলতে মাছ বলে। গুগলে সার্চ দিয়ে দেখলাম এটার নাম ফলি। আর কোথায় কী নাম বলে সেটা আমি জানি। যদি আপনাদের কাছে কোনো নতুন নাম থাকে তাহলে আমাকে অবশ্যই জানাতে পারেন। প্রথমে মাছগুলো যখন এনেছিল তখন তো আমি পাবদা পাবদা করে লাফাচ্ছি, কিন্তু আমার বাবা বলল না, এটা পাবদা নয়, এটার নাম ফলতে মাছ। তাই আমি ঠিক করে নিয়েছি আমি এর সর্ষে করব। তার জন্য সর্ষে, লঙ্কা, রসুন আর একটা কাঁচা টমেটো বেটে নিয়েছি। ওটা কিন্তু টমেটো পেস্ট নয়, টমেটো বাটা হবে। আমার মতে মিক্সিতে যেটা গুঁড়ো করা হয় বা মিহি করা হয় সেটাই হলো পেস্ট, আর শিলপাটায় যেটা বাটা হয় সেটাই হলো বাটা। প্রথমে মাছগুলো ভেজে নিয়েছি, তারপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে জিরে ফোড়ন, রসুন আর আদা বাটা দিয়ে জালটা অল্প আছে 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে দিয়েছি। তারপরে নুন, হলুদ আর অল্প একটু জিরে গরম মশলা বাটা দিয়ে ওটাও 2-1 মিনিট কষিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি টমেটো বাটা। যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ নাড়াচাড়া করতে থাকলাম। আর যখনই গন্ধটা চলে যাবে আর কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে যাবে তখনই সর্ষে লঙ্কা পেস্টটা দিয়ে দেবো। আরে আমি জানি আমার থেকেও অনেক ভালো রাঁধুনি আছে যারা চুপার ডুপারভাবে সর্ষে বাটা দিয়ে মাছ রান্না করতে পারে। তাদের তুলনায় আমার রান্না তো কিছুই নয়। আমি পুরো ভাড়ে মা ভবানী। যখন ঝোলটা একটু বলক চলে আসলো তখন আমি মাছগুলো দিয়ে দিলাম সাঁতার কাটার জন্য, আর তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছি। যখন ঝোলের উপর তেলটা একটু ভেসে আসবে তখনই নামিয়ে নেব। কেউ চাইলে উপর দিয়ে একটু গুঁড়ো মশলাও দিয়ে দিতে পারে নামানোর আগে। ঘরে দেখলাম গুঁড়ো মশলা ছিল, মা করে রেখেছিল, তাই আমি সেটা দিয়ে দিয়েছি। যেহেতু আমি আগেও বলেছি এই তরকারির ঝোলের ক্ষেত্রে আমার একটু উল্টো পাল্টা হয়ে যায়, তাই এই ক্ষেত্রেও ঝোলটা একটু কম হয়ে গেছে, কিন্তু টেস্টের ক্ষেত্রে একদম দুর্দান্ত হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ আপনাদের সবাইকে।